এইটা নাকি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মসজিদ, যেটার নাম হচ্ছে মসজিদ আল মোস্তফা, এবং এইটা নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকারও বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৃষ্টিনন্দন সুন্দর এই মসজিদটি নির্মাণ করেছে স্বনামধন্য আবাসন কোম্পানি ইউনাইটেড গ্রুপ। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের শুরুর দিকে এবং ৪ বছর পর ২০২৫ সালে এটা সবার জন্য উন্মুক্ত করা হয়। ৫ তলা বিশিষ্ট এই মসজিদের প্রতিটা ফ্লোরই ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। মসজিদের সামনের অংশে দেখেন খুব সুন্দর করে কাবা ঘরের মতো করে একটা ডিজাইন করা হয়েছে, এবং একটু উপরেই আল্লাহ যে লেখাটা সেটা কিন্তু গোল্ডেন সোনালী অক্ষরে, পাশে হচ্ছে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লেখা সোনালী অক্ষরে। মসজিদের বাহিরের অংশ তো আপনাদেরকে দেখালাম, তো চলেন মসজিদের ভেতর অংশ আমরা ঘুরে দেখি, আসেন। এই মসজিদের দুই পাশে কিন্তু উপর তলা যাওয়ার জন্য লিফটের পাশাপাশি সিঁড়ির ব্যবস্থা আছে, এবং নিচ তলায় এখানে জুতা রাখার জন্য কিন্তু যথেষ্ট সুন্দর করে বক্স করে দেওয়া হয়েছে। দেখেন এদিকটা হচ্ছে সিঁড়ি এবং এদিকটা হচ্ছে কিন্তু আপনার ক্যাপসুল লিফট, আবার এটা হচ্ছে এসকেলেটর লিফট, দুইটাই কিন্তু এখানে আছে। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে অজু করার ব্যবস্থা, পাশাপাশি মহিলাদের জন্য কিন্তু নামাজ পড়ার ব্যবস্থা আছে নিচতলায়। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অজুখানার পাশাপাশি ওয়াশরুম, মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা, এছাড়াও জানাজার নামাজ ও গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। মাশাআল্লাহ, এই মুহূর্তে আমরা মসজিদের প্রথম ফ্লোরে আছি। যতটুকু জানতে পারছি যে এই মসজিদের 4 তলা মিলিয়ে সর্বমোট 11,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদে কোনো জানালা না থাকলেও বাহির থেকে আলো ঢোকার জন্য খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। এয়ার কন্ডিশনের পাশাপাশি মসজিদে অনেকগুলো বড় বড় ফ্যান লাগানো হয়েছে, যার কারণে পুরো মসজিদ একেবারে শীতল থাকে। মসজিদের গম্বুজের সাইজও অনেক বিশাল। একটা বিশেষ সুবিধা হচ্ছে এই মসজিদের প্রতিটা ফ্লোর থেকেই ইমাম ও মুয়াজ্জিনকে দেখেই মানুষ নামাজ আদায় করতে পারে। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে এই মসজিদটা দেখার জন্য। বর্তমানে এটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মসজিদের সামনেই আছে খুব সুন্দর একটি বাগান এবং পানির ফোয়ারা। রং বেরঙের লাইটের আলো এই মসজিদের রাতে এক অপার্থিব সৌন্দর্য উপভোগ করেন এখানকার দর্শনার্থীরা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন।